হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী। তাকে মহান আল্লাহ তাআলা আসমানি কিতাব জাবুর দিয়েছিলেন। তিনি বনী ইসরাইলের যে সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন তারা সমুদ্র উপকূলের অধিবাসী ছিল। তাদের জীবিকা নির্বাহের মূল উৎস ছিল মাছ শিকার। তবে তাদের জন্য শনিবারে মাছ শিকার নিষিদ্ধ ছিল, কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সবাইকে মোহিত করত। শনিবারে তাদের জন্য ধর্মীয় বিধান পালন ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম এ দিনেই জাবুর কিতাব পাঠ করতেন। তার সুরেলা কণ্ঠে মোহিত হয়ে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তু জাবুর কিতাব শুনতে ভিড় জমাত। নদী পুকুরের মাছও তীরে ভিড়ে জাবুর পাঠ শ্রবণ করত। এজন্য শনিবারে মাছ শিকার তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। শনিবারে মাছ শিকার নিষিদ্ধের নির্দেশের পর দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল ছিল সৎ ও বিজ্ঞজনেরা, তারা নবীর আদেশ পালন করত এবং শনিবারে মাছ শিকার থেকে বিরত থাকত। অপর দলে ছিল অবাধ্যরা, তারা নবীর সেই আদেশ অমান্য করল। শনিবারে সরাসরি মাছ শিকার না করলেও জাল দিয়ে আটকে ফেলত, রোববারে সেসব মাছ ধরত। সৎলোকেরা তাদের এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু তারা বিরত হল না। অবশেষে সৎলোকেরা অবাধ্যদের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন। এমনকি বাসস্থান দুই ভাগে ভাগ করে দিলেন। এক ভাগে অবাধ্যরা বাস করত আর অপর ভাগে সৎ ও বিজ্ঞজনেরা বাস করত। আল্লাহ তাআলা অবাধ্যদের এই সীমা লঙ্ঘনের ক্রোধান্বিত হলেন, তাদের উপর অভিশাপ বর্ষণ করলেন। আল্লাহর ক্রোধে বানরে রূপান্তরিত হয়ে গেল। কাতাদা বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন করত। একদিন সৎলোকেরা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। এরপর সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গেছে। হাদিসে এসেছে, এক সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুগের বানর ও শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না। মূলত বানর ও শূকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল। মুসলিম হাদিস নাম্বার 2663। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, আর তোমাদের মধ্যে যারা শনিবার সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জেনেছিলে, ফলে আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা আয়াত নম্বর 65। ঘটনাটি কখন কোথায় ঘটেছিল? ঘটনাটি কোথায় ঘটেছিল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পবিত্র কোরআনে বর্ণিত নেই। তবে এতটুকু বলা হয়েছে, ঘটনা সাগর উপকূলের এবং সেখানকার বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। মুফাসসিররা এ ব্যাপারে একাধিক জায়গায় কথা বলেছেন। তবে প্রসিদ্ধ মত হলো জায়গাটির নাম আয়লা। লোহিত সাগরের তীরেই এটির অবস্থান। সিনাই থেকে মিশর কিংবা মিশর থেকে মক্কা যাওয়ার পর থেকে বসতিটি দেখা যেত। ইবনে কাসির ফাতহুল বারী। ঘটনার সময়কাল সম্পর্কেও কোরআনে স্পষ্ট কোনো তথ্য নেই। সময়টি খ্রিস্টপূর্ব 1100 সাল বলে ধারণা করা হয়। প্রসিদ্ধি আছে ঘটনাটি দাউদ আলাইহিস সালামের যুগের, তবে এ মত সঠিক বলে মনে করেন না অধিকাংশ মুফাসসির। ইবনে কাসির, তাবারি, ইবনে হাইয়ান ও রাজির মতো মুফাসসিরও এই মতের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা মনে করেন ঘটনার সময় আয়লা জনপদে কোনো নবী ছিলেন না, বরং ঘটনাটি ঘটেছিল মুসা আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালামের যুগের মাঝামাঝি সময়। কোরআনের বর্ণনাশৈলী থেকে এ মতের পক্ষে প্রমাণ মেলে। ইবনে কাসির, কাসাসুল কোরআন। অবাধ্যতায় যেভাবে জড়িয়েছিল তারা। ঘটনাটি ইসলামের ইতিহাসে আসহাবুস সাবতের গল্পর নামে পরিচিত। আরবি সাবত শব্দের অর্থ শনিবার। আসহাবুস সাবত বলতে তাদের বোঝানো হয় শনিবার আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যাদের শাস্তি দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামের আমলে বনী ইসরায়েলকে সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার নির্ধারণ করা হয়েছিল। এদিনে তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এদিনে তাদের জন্য সাগর থেকে মাছ ধরাও নিষেধ ছিল। আল্লাহ তাআলা বলেন, তাদের আরও বলেছিলাম শনিবারের সীমা লঙ্ঘন করো না এবং তাদের থেকে দীর্ঘ ওয়াদা নিয়েছিলাম। সূরা নিসা আয়াত নম্বর 154। সাগর উপকূলের জনপদ আল্লাহর প্রায় সব মানুষের মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর বিধান হিসেবে তারা সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ ধরলেও শনিবারে আল্লাহর ইবাদত করতেন। একসময় আল্লাহ তাদের পরীক্ষায় ফেললেন। শনিবারে মাছ শিকার না করার কারণ দেখা গেল, বিপুল পরিমাণ মাছ সমুদ্রের তীরে এসে জড়ো হতে থাকে। ফলে কিছু অবাধ্য মানুষের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে এবং তারা মাছ ধরতে কৌশলের আশ্রয় নেয়। শুক্রবারে জাল ফেলে বা গর্ত করে রাখত তারা। শনিবারে মাছ এসে সেই জালে বা গর্তে আটকে গেলে রোববারে এসে তারা তা শিকার করে নিত। পরে দেখা গেল অনেকে শনিবারের প্রকাশে মাছ ধরতে লাগলো। এটি ছিল সরাসরি আল্লাহর বিধানের লঙ্ঘন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তাদের মদিনায় ইহুদিদের সাগর তীরের লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করো,
যখন তারা শনিবারের সীমা লঙ্ঘন করত, যখন শনিবার পালনের দিন মাছ তাদের সামনে এসে পানিতে ভাসত, তবে সেদিন তারা শনিবার পালন করত না, সেদিন তা তাদের কাছে আসতো না। এভাবেই আমরা তাদের পরীক্ষা করলাম, কারণ তারা অবাধ্যতায় লিপ্ত ছিল। সূরা আরাফ আয়াত নম্বর 163। আল্লাহর আযাব এলো যেভাবে। এ সময় আয়লার 3 ধরনের লোক ছিল। 1, অবাধ্যতার সঙ্গে যুক্ত। 2, অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধও করত না, বরং নিষেধকারী বাধা দিত না। 3, অবাধ্যতার সঙ্গে যুক্ত নয় এবং অবাধ্যদের নিষেধ করত। এই 3 দলের কথা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তাদের একদল বলেছিল, আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দেবেন তোমরা তাদের সদুপদেশ দাও কেন? তারা বলেছিল তোমাদের প্রতিপালকের কাছে দায় মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয় এজন্য। সূরা আরাফ আয়াত নম্বর 164। সমাজের ভালো মানুষগুলোর কথা যখন অবাধ্যরা শুনল না, তখন আল্লাহ তাদের প্রতি ভীষণ ক্ষুব্ধ হলেন এবং কঠিন সাজা দিলেন, তাদের বানর ও শূকরে পরিণত করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা অবশ্যই চেনো। আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা আয়াত নম্বর 65। অন্য আয়াতে বলা হয়েছে, বলো আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর কাছে আছে, যাকে আল্লাহ লানত করেছেন এবং যার প্রতি ক্রোধান্বিত হয়েছেন, আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শূকর বানিয়েছেন। সূরা মায়দা আয়াত নম্বর 60। কিছু আয়াতে শুধু বানর বানানোর কথা এলেও এটি আয়াতে শূকর বানিয়ে দেওয়ার কথাও এসেছে। কাতাদা বলেছেন, যাদের যুবকদের বানরে এবং বৃদ্ধদের শূকরে পরিণত করা হয়েছিল, আর শাস্তি পাওয়ার পরও তারা নিজেদের আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝোরে কান্না করত। তাফসিরে জাকারিয়া। কুরআনের আয়াত থেকে একথা স্পষ্ট যে যারা অবাধ্যদের উপদেশ দিয়েছিল তারা আল্লাহ তাদের রক্ষা করেছিলেন, আর যারা অবাধ্যতায় লিপ্ত ছিল আল্লাহ তাদের সাজা দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এরপর যে উপদেশ তাদের দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন তারা অসৎ কাজ থেকে নিষেধ করত, তাদের আমি উদ্ধার করি, আর যারা অবাধ্যতায় ছিল তাদের আমি কঠোর শাস্তি দেই। সূরা আরাফ আয়াত নম্বর 165। তবে যারা অবাধ্যতায় লিপ্ত হননি আবার নিষেধও করেননি তাদের পরিণতি কি হয়েছিল তা সরাসরি কুরআনের আয়াত থেকে জানা যায় না। মুফাসসিরদের কেউ কেউ তাদের শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন, তবে অধিকাংশ মুফাসসিরের মতে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন। কাসাসুল কুরআন। একালের বানর শূকর কি ইহুদিদের বংশধর? সুপ্রিয় বন্ধুরা, অনেকে মনে করেন একালের বানর শূকর বনী ইসরায়েলের সেই শাস্তিপ্রাপ্ত লোকজনের বংশধর। এ ধারণা কঠিন, সঠিক নয়, কারণ শাস্তি পাওয়ার 3য় দিনেই তাদের সবার মৃত্যু হয়েছিল এবং তারা পৃথিবীতে বংশবিস্তার করেনি। কাসাসুল কুরআন। এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, একালের বানর শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদিদের বংশধর? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা আযাব দেন তখন তাদের বংশ পৃথিবীতে বাকি রাখেন না। মূলত বানর শূকর তাদের আগ থেকেই ছিল। মুসলিম 2663। কিয়ামতের আগে মানুষ কি বানর শূকরে পরিণত হবে? বুখারী শরীফের এক হাদিসে কিয়ামতের আগে কিছু মানুষকে বানর ও শূকরে পরিণত হওয়ার হুঁশিয়ারি এসেছে। এটিতে হাদিস বিশারদরা কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্র হালাল মনে করবে। একইভাবে এমন কিছু দল থাকবে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করবে। বিকেলবেলায় যখন তারা পশুর পাল নিয়ে ফিরবে তখন তাদের কাছে কোনো অভাবী ভিক্ষুক গেলে বলবে, আগামীকাল সকালে এসো। এদিকে রাতের আধারেই আল্লাহ তাদের ধ্বংস করবেন, পাহাড় ধসিয়ে দেবেন, আর বাকিদের কিয়ামত পর্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন। বুখারী 5590। গল্প থেকে শিক্ষা। আসহাবুস সাবতের গল্প থেকে আমাদের জন্য শেখার অনেক উপাদান রয়েছে। এখানে 4টি তুলে ধরা হলো। 1, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজে কেউ অন্যায় করলে তাকে নিবৃত করার সাধ্যমতো চেষ্টা করার নির্দেশ দেয় ইসলাম। এই মহান দায়িত্ব পালন না করলে সমাজের সবাইকে আল্লাহর শাস্তির সম্মুখে পড়তে হবে। নাম্বার 2, আল্লাহ যা আদেশ করেছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করা জরুরি। কোনো প্রকার কৌশল, বাহানা বা প্রতারণার আশ্রয় নিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা যে গুনাহগুলো করেছিল তোমরা তা করিও না, এতে তোমরা তাদের মতো হারাম বিষয় কৌশল করে হালাল করে ফেলবে। ইবনে কাসির। নাম্বার 3, বিকৃতির শাস্তি আল্লাহ বিকৃতির মাধ্যমেই দেন। তারা মহান আল্লাহর বিধান বিকৃত করেছিল, আল্লাহ তাদের আকৃতি বিকৃত করে বানর বানিয়ে দেন। নাম্বার 4, আল্লাহ কোনো বিধান আবশ্যক করে দিলে সেই বিধানের পেছনের কারণ না খুঁজে তা পালন করাই বান্দার জন্য কর্তব্য।